জামাত ক্ষমতায় এলে ভারত আক্রমণ করলে পুরা অঞ্চলের স্বাধীনতা যুদ্ধে ছড়িয়ে দেওয়া হবে, এমন বক্তব্য দিয়েছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমেরিকায় একটি অনুষ্ঠানে বক্তব্য তিনি দিয়েছেন। তিনি 2 দিন ধরে যুদ্ধের কথা বলছেন। এর মধ্যে গেরিলা যুদ্ধ একটা, আর একটা সম্মুখ সময়। যুদ্ধ শুরু হলে জামাত কেমন ভূমিকা রাখতে পারবে, কত মিলিয়ন যোদ্ধা রেডি করতে পারবে, এটাও বলেছেন। একই সাথে রেফারেন্স দিয়েছেন গাজওয়াতুল হিন্দের হাদিসটার। বুঝে যাচ্ছে জামাতের এই উচ্চ পর্যায়ের নেতা গাজওয়াতুল হিন্দের হাদিস আমলে আগ্রহী। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কূটনৈতিক ভাষায় কথা বলেন, এর জন্য অনেকেই তাকে ভারতের দালাল, এজেন্ট ইত্যাদি বলেছেন। কিন্তু তার মনে যে পুরো অঞ্চলে মুসলমানদের মুক্তির জন্য জিহাদি চেতনা জাগরুক, এটা আমরা জানতাম না। একজন জেনারেল শিক্ষিত ইসলামী দলের নেতার ইসলামিক জ্ঞান কম থাকা, মুখস্থ, তেলাওয়াতে ভুল করা, এসব স্বাভাবিক। অনেক নেতৃস্থানীয় যোদ্ধা সাহাবী অল্প কিছু সূরা বাকিগুলো জানতেন না, তারা জিহাদের সময় কাটাতেন। আমি মনে করি ফরজ ইবাদত পালন, ইসলামী আন্দোলনের চেতনা ও স্পিরিট ধারণ, উলামাদের মতামত গ্রহণে আগ্রহ থাকা ইম্পর্ট্যান্ট। বাকি ডক্টর তাহেরের যেই কাজ কূটনৈতিক, সেটাতে ছক্কা হাঁকাতে পারলেই এনাফ। ডক্টর তাহের অনেক বক্তব্যের সমালোচনা করেছি। আজকে ভারতের ব্যাপারে যে সাহসী বক্তব্য দিয়েছেন, সর্বাত্মক প্রস্তুতির কথা বলেছেন, এটা আমাদের মন জয় করেছে। যদি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আসে, আমরা সামিল হব ইনশাআল্লাহ।